হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা, সুদীপ ব্লগস থেকে চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আর দেখো, প্লেটারে যদি বাসন্তী পোলাওর পাশে এরকম হালকাভাবে বানানো মুরগির মাংস থাকে তাহলে তো আর কথাই নেই, জমে যাবে লাঞ্চ বা ডিনার। তো দেখো, এরকম লাইটভাবে বানানো মুরগির মাংসটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। প্রোফাইল থেকে দেখলে অবশ্যই প্রোফাইল ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই কীভাবে বানালাম মুরগির মাংস। দেখো, পিসগুলো করে এরকম কড়াইয়ের মধ্যে তেল গরম করে এটা জাস্ট ছেড়ে দেব, কোনো ম্যারিনেশনেরই প্রয়োজন নেই। তো এখানে দেখো, ম্যারিনেশন আমি করিনি, কারণ এটা ম্যারিনেশন লাগবেই না, যা জলদি ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায়। একটু নুন নিয়ে নিলাম, নুন দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী। তো এখানে ভালো করে এখানে উল্টে পাল্টে নেব, কষিয়ে নেব যাতে জলটা ভালো করে ছেড়ে দেয়। একটু ঢাকা চাপা দিয়ে করলেই দেখো জল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আর একটুখানি নরম হয়ে গেলে এর মধ্যে রসুন থেতো করা, কাঁচা লঙ্কা গোটা চিড়ে দেয়া এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো রসুন দিয়ে দিয়েছি, তারপরে আদাটাও বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে এখানে গোলমরিচটা একদম ফ্রেশলি ক্রাশ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে এই মশলা, জাস্ট এইটাই বেসিক মশলা, আর সেরম কিছুই লাগবে না। তো তাহলে বলো কেমন, মানে এটা মশলা ছাড়াই প্রায় না বলো, কোনো সেরকমভাবে বেশি পেঁয়াজ, বেশি রসুন, বেশি আদা, বেশি গুঁড়ো মশলার কোনো আধিক্যই নেই। তো এরমভাবে কিন্তু যারা লাইট মানে পছন্দ করো, লাইট করে বানিয়ে খেতে, তাদের পক্ষে কিন্তু ভীষণভাবে আইডিয়াল। এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে, আবার গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার বাসন্তী পোলাওর পাতেও খুবই ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি গোলমরিচ দিয়ে, মেইনলি কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েই বানানো হয়। তো আমার বাড়িতে প্রায়ই মানে বানাই, আর যেদিনই বানাবো সেদিন একদম চেটে পুটে খেয়ে নেবে। আর পাশে দেখো এখানে পেঁয়াজটাকে একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম, খুব কড়া করে না, দেখো পিঙ্ক কালার জাস্ট ট্রান্সলুসেন্ট হয়ে যাবে সেরমভাবেই ভাজতে হবে ভেজে। তারপরে চিকেনটা যখন একদম জল ছেড়ে দেবে তখন আস্তে আস্তে দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে। এখানে দেখো কত জল বেরিয়েছে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। তো কে কোথাতে দেখছো অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। এখানে দেখো লাস্টে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, তাহলে বুঝতেই পারছো কতটা সিম্পল ওয়েতে এই চিকেনটা বানানো হয়। কারোর যদি মনে হয় আরেকটু জল দেবে, তাহলে কিন্তু জল দিয়ে দিতেই পারো। এখানে পাতিলেবুর বীজগুলো পড়ে গেছিলো, আমি স্পুন দিয়ে তুলে নিলাম। এখানে ভালো করে ঢাকা দিয়ে এখানে কষিয়ে কষিয়ে নিলেই একদম চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। দারুণ খেতে হয়। যারা একটু ঝাল কম খাবে তারা কাঁচা লঙ্কা কম দেবে, আর যারা ঝাল একটু পছন্দ করো তারা কাঁচা লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এই দেখো, এটা কিন্তু মানে যেটুকু জল বেরিয়েছে সেটা দিয়েই কুক হয়ে গেল। এটা আস্তে আস্তে একটু শুকিয়ে নিতে হবে। লাস্টে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো এইটা এখন ভালো করে মানে জল শুকিয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে হচ্ছে আমাদের। এই দেখো, এক কড়াই চিকেনের গ্রেভি তৈরি হয়ে গেল, দারুণ খেতে, একদম লাইটভাবে বানানো। আস্তে আস্তে আমি বাটিতেও তুলে নিচ্ছি এখানে সুন্দর করে। ব্যাস রেডি। এটা যে কোনোভাবেই ভাত, রুটি বা পোলাওয়ের সাথে দারুণ জমে যাবে। একটা প্লেটে আমি পোলাও তুলে নিয়েছি, তার পাশে সার্ভ করে দিয়েছিলাম, আর বাড়ির লোক কিন্তু খেয়ে খুব মানে প্রশংসা করেছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ট্রাই করে আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো চলো টাটা বাই, এখানেই। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো প্রিপারেশনের সাথে। নতুন নতুন ভিডিও দেখতে পারবে যদি ফলো করে দাও, অবশ্যই কিন্তু ফলো করে রেখো। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই, সবাই ভালো থেকো।